আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একবার এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির কাছে একটা খেজুরের গাছ আছে। কিসের গাছ? খেজুরের গাছ। একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছ থেকে প্রত্যেক দিন কয়েক টুকরা করে খেজুর মাটিতে পড়ে, আর সেই খেজুরগুলা আমার বাড়িতে থাকা কিছু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা কুড়ায়া কুড়ায়া সেই খেজুরগুলো খায়। আর সেই খেজুর গাছের মালিক এমন একজন ব্যক্তি ছিল, সে একজন মুনাফিক ব্যক্তি ছিল। কি ব্যক্তি ছিল? মুনাফিক ব্যক্তি ছিল। আর এই খেজুর গাছের মালিকটা কিন্তু মুনাফিক ছিল। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন এই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খাইতো, এই মুনাফিক তখন আমার বাচ্চাদের মুখ থেকে খেজুরগুলো ছিনিয়ে নিয়ে চলে যেত। বলুন নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে কষ্ট দিয়ে তাদের মুখ থেকে খেজুরগুলো ছিনিয়ে নিয়ে চলে যেত। এমন তো অবস্থায় তিনি বাবা হয়ে, সেই সাহাবী বাবা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে যাচ্ছে। বাবা হয়ে গিয়ে কষ্ট সহ্য করতে পারবে? না, কখনোই পারবে না। যার কারণে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীটা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম এরকম ঘটনা, আপনি আমাকে একটা সমাধান করে দেন। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ডাকো সেই মুনাফিককে, ডাকো সেই গাছের মালিককে, আমি তার সঙ্গে একটা জান্নাত থেকে ডিল করতে চাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী সেই মুনাফিককে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিককে বলল যে, দেখো, তুমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে খেজুরের টুকরাগুলো ছিনিয়ে নাও, কেড়ে নাও, এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়। তুমি এই কাজ আর করো না। তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই। এই ডিল করতে কি তুমি রাজি আছো? এই মুনাফিক তখন আল্লাহর রাসূলকে বললেন, ঠিক আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কি ডিল করতে চান। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার এই খেজুরের গাছটা বাচ্চাদের জন্য সাদাকা করে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি তুমি এই বাচ্চাদের জন্য তোমার খেজুরের গাছ সাদাকা করে দাও, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু গাছের মালিক তো ছিল মুনাফিক। মুনাফিক কি জান্নাতের মর্ম বুঝবে? না, কখনোই বুঝবে না। মুনাফিক তো মুনাফিক, তিনি কখনোই ভালো কাজের, ভালো জিনিসের মর্ম বুঝতে পারবে না। তিনি বুঝলো না জান্নাতের মর্ম কি। তিনি সেই গাছটা সাদাকা করার জন্য রাজি হলো না, প্রস্তুত হলো না। এমন তো অবস্থায় এই কথোপকথনগুলো লুকিয়ে থেকে আরেকটা সাহাবী খুব মনোযোগের সঙ্গে শুনেছে। শোনার পরে সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 300 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান রয়েছে। এই বাগানটা যদি আমি সেই মুনাফিককে দিয়ে দিই এবং এই একটা খেজুর গাছ বাচ্চাদের জন্য সাদাকা করে দিই, আপনি কি আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল বলছে, ঠিক আছে, ডিল তোমার সঙ্গে ফাইনাল করা হলো। এমন তো অবস্থায় সাহাবী 300 গাছ বিশিষ্ট একটা বাগান, খেজুরের বাগান, সেই মুনাফিককে দিয়ে দিল এবং সেই বাগান দিয়ে দেওয়ার বিনিময়ে একটা খেজুরের গাছ বাচ্চাদের জন্য সাদাকা করে দিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীকে বলে দিল, হে সাহাবী, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা নয়, দুইটা গাছ নয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং তুমি যে 300 গাছ বিশিষ্ট খেজুরের বাগান তুমি সদকা করে দিয়েছো, তুমি জান্নাত পাওয়ার আশায় তুমি একটা না, দুইটা না, তুমি শত শত হাজার হাজার খেজুরের গাছ আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দান করার ফজিলত। বেশি বেশি দান করবেন। বেশি বেশি দান করলে আপনার কখনোই কমে যাবে না। আপনার
আপনার কাছে মনে করেন অল্প টাকা আছে, আপনার কাছে কেউ হাত পাততেছে, আপনার কাছে কেউ চাইতেছে, আপনার কাছে 1 টাকা আছে, ওটাই দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আরো শত শত টাকার মালিক বানিয়ে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ চাইলে সবকিছুই পারে। এই জন্য আমরা 1 টাকা 2 টাকা দান করা থেকে কখনোই পিছু পা হব না। আপনারা যখন শহরে যাবেন দেখবেন অনেক মানুষ রাস্তার ধারে ধারে শুয়ে আছে, খাবার পায় না, ঘুমানোর জায়গা পায় না। এদেরকে দেখলে একটু সহানুভূতি দেখিয়ে তাদেরকে দান করবেন। তারা যদি ছোট্ট ছোট্ট মুখ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেবে এবং তাদের দোয়ার বিনিময়ে আল্লাহ চাইলে আপনাকে ধনীও বানিয়ে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।